ভগবানগোলা ২ নম্বর ব্লকের পার্টি অফিসের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে এবং ভগবানগোলার রাজনীতিও উত্তাল হয়েছে। উল্লেখ্য, গতকালকে রানীতলা পার্টি অফিসে হাতাহাতি লাঠালাঠি হয়। সেই ঘটনায় দুই পক্ষেরই প্রায় ৫ জন জখম হয়। সেই বিষয়ে একে অপরের দিকে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। তবে সকলের বক্তব্য শোনাবো আপনাদের, কে কি বলেছেন দেখাবো আপনাদের। আঙ্গুল তুলছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির সভাপতির দিকে, পাশাপাশি পঞ্চায়েত সমিতির সভাপতি কি বলে জবাব দিয়েছেন সেও শোনাবো আপনাদের। চলছে আক্রমণ পাল্টা আক্রমণ, ভগবানগোলার রাজনীতিতে নতুন পারদ উঠছে। এছাড়াও অন্য নেতানেত্রীরা কি বলেছেন বিস্তারিতভাবে শুনুন। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকে আপনাদের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটা বিরাট গণ্ডগোল, কেন? কারণটা হচ্ছে আমাদের বুথে আমি বুথ সভাপতি ফরিদপুর 48 নম্বর বুথে। আমাদের বুথেই হচ্ছে ভগবানগোলা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি বর্তমানে আছেন। আমি বুথ সভাপতি, আমার পাশে আছে মেম্বার অনেরুল। আমরা রানীতলা পার্টি অফিসে আসি এবং ওখানে উপস্থিত জানতে পারি যে সিপিএমের কিছু হামদর্দ বাহিনী নতুনভাবে আবার টিএমসিতে জয়েন করবে। আমরা প্রতিবাদ করি এবং প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে ওরা উগ্রভাবে আক্রমণ করে। তার সঙ্গে আমি এবং মেম্বার, আমার ছোট ভাই তাতে আক্রান্ত হই, যেটা কাম্য ছিল না। এবং এর সঙ্গে আমরা ঊর্ধ্বতন ব্লক সভাপতিকেও বলেছি যে এটা তো ঠিক না, আমরা তো জানি না, কারণ নিয়ম অনুযায়ী, পার্টির নিয়ম অনুযায়ী বুথ সভাপতি জানাটা একান্ত দরকার। সেটা আমরা কিছু জানি না। আমরা পার্টি অফিসে এসেছিলাম, দেখলাম যে ওরা আগে থেকে কিছু জমায়েত ছিল এবং অতর্কিতভাবে আমাদের উপর আক্রমণ হয়, আমরা মার খাই। তা সত্ত্বেও ওদের মিথ্যা অপবাদে মেম্বার এবং আমার ছোটো ভাই সাইমুদ্দিন শেখ থানাতে আটক করা ছিল। এইমাত্র আমরা মুক্তি হল, ওসি সাহেব এদেরকে ছাড়লেন। আপনাদের পক্ষ থেকে কি থানায় অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, আমরা পাল্টা অভিযোগ করেছিলাম। যাই হোক, সেটা এখন বিবেচনায়। জখম কজন হয়েছেন আপনারা? আমরা খাম হয়েছি আপনার 6-7 জন। ওরা তো বলছে যে ওরা পার্টি অফিসে বসেছিল, আপনারাই ওদের উপর। না, আমরা তো মেম্বার পার্টির, ওরা কে আছে? ওদের তো কেউ না, পার্টির মেম্বারও না, বুথ সভাপতি। আমি তো আমার বুথের রানিং বুথ সভাপতি এবং আমার পাশে আছে অনেরুল, আছে সংসদের মেম্বার, বর্তমান মেম্বার। এই যে একটা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এইরকম ঘটনা কোনো দিন হয়নি ভগবানগোলা 2 নম্বর ব্লকে। আমরা তো সেটা কাম্য করিনি, কিন্তু আমাদের উপর আক্রমণ করলে তো আমরা তো সুরক্ষার জন্য তো আমরাও তো পাল্টা আক্রমণ করতে হয়েছে বাধ্যতামূলক। আমরা তো সেটা কাম্য করিনি। আমরা তো পার্টি অফিসে এসেছিলাম। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ মিনওয়াজউদ্দিন শেখ। আমি ফরিদপুর 48 নম্বর বুথের বুথ সভাপতি। ধন্যবাদ। এই যে একটা ঘটনা, কি কারণে ঘটলো আর কেন বা ঘটলো? এখানকার ঘটনা হচ্ছে আমাদের পঞ্চায়েত ভোটের সময় তাফালিং করে ভোট করলো। ভোট করার পরে এই পঞ্চায়েত সমিতির সভাপতি আমরাকে পাত্তা না দিয়ে ওই সিপিএমটি সব দিয়ে দিছে। পঞ্চায়েত সমিতির সভাপতি, তার নাম কি? ওনার নাম মীরা বিবি। আচ্ছা, বলুন। বারবার ওই ওকে আমরা লালবাগানে পঞ্চায়েত সমিতির মেম্বার করলাম, সব করলাম। তারপরে সেদিনকে ওর হারুন যেটা বলছে ওটা সিপিএমের নেতা, ওই সিপিএমের নেতার ছেলে ওই শাহাবুল পিস্তুল বের করলে আমরাকে ওপরকার নেতা এসে বললেন মীমাংসা করে সেটাও করেছিল দলের সাথে। তারপরে আমার এক চাস্তো ভাই এখানে লেদের হলে যায়, ওকে তাড়ে, সেটা তো কিছু করলো না। আমরা বারবার অভিযোগ জানিয়েও সেরকম কিছু করছে না, চাপা দিয়ে দিচ্ছে। যত কিছু সিপিএমটাকে প্রাধান্য দিয়ে দিচ্ছে। আমরা মেম্বার থেকেও, এই পঞ্চায়েত সমিতির মেম্বার, এই সভাপতি, সেই জন্যে আমরাকে আজকেও মার্ডার করার বারবার পরিকল্পনা নিচ্ছে। বারবার ওই হারুনের ছেলে ওরা সব সময় আমরাকে ধমকাইছে, আমরা জানাচ্ছি, আমাদের কোনো কাজ করছে না। আপনাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে থানায় অভিযোগ বারবার মিটিয়ে লেছে। আমাদের অভিযোগ করছি, বলতে যাচ্ছি আমাদের নেতাকে, ওই পঞ্চায়েত সমিতির সভাপতিকে বারবার মিটিয়ে লিছে দিয়ে বলছে সব করতে হবে না, বারবার এরকম করছে। 3 দিন আগে আমাদের একটা ছেলেকে মেরেছে, এই তোমার নাম কি? কিরণকে। এই 3 দিন আগে মেরেছে।
বলছে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি আমার অমুক হয় সমুক হয়, তোদের কাজ করতে দেবো না। ওই পঞ্চায়েত সমিতির সভাপতি ওই মহিলারাকে দিয়ে এরাকে দিয়ে এই ছেলেটার কোনো কাজ আমি করতে দেবো না, এই কথাই ভাসছে। মেম্বারের কোনো কাজ করতে দেবে না। আচ্ছা, এটা কি আপনারা আপনাদের দলীয় ঊর্ধ্বতম যারা নেতৃত্ব আছে তাদেরকে আপনি জানিয়েছেন? জেনেছি, বারবার জানাচ্ছি, জানা সত্ত্বেও কোনো সুরাহা হয় না। না নিয়ে বসেনি। এখন আপনি কি চাইছেন? আমরা চাইছি কি এরকম সিপিএমের সময় তো এরা জ্বালাইছে, আবার এসে জ্বালাইছে, আজকেও পরিকল্পনা করে ওরা মেলায় লোক আছে। আমরা এটার উপর প্রথম আক্রমণ দেশে আজকে ভুলে এসেছে, তোরাকে আজ হনে দেখে নিব। হ্যাঁ, সেটা কি, ওর নাম কি? ওর নাম হচ্ছে হারুন রশিদ, শাহাবুল হক, মেহবুল হক। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অনিরুল ইসলাম, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, কোন গ্রাম পঞ্চায়েত? ফরিদপুর আমডাহর অঞ্চলে, আমডহরা গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর গ্রামের মেম্বার। 248 নম্বর। আমরা দীর্ঘ 2-1 মাস থেকে আমরা বিরোধী দল করতে আমাদের আমডাহর অঞ্চল প্রধান, অঞ্চল সভাপতি এবং আমাদের ফরিদপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি ওনাদের সঙ্গে আলোচনা করি এই টিএমসি দলে জনগণের কাজ করার স্বার্থে বা এই দলকে ভালোবেসে আমরা এই দলটায় যোগদান করবো, তার জন্যে আলোচনা করেছিলাম। সেই আলোচনাটা আজকে ব্লক সভাপতি আব্দুর রব সাহেবের নেতৃত্বে পার্টি অফিসে, আমরা অঞ্চল সভাপতি বলেছিল পার্টি অফিসে চলেন, ওখানে গিয়ে আলোচনা হয় আপনাদের একটা জয়েনিংয়ের দিন হবে, সেই দিন আপনারা জয়েনিং করবেন। আমরা 2-4টা গ্রাম থেকে নেতৃত্ব হিসাবে মোটামুটি 20-25 জন এসেছিলেন। এমন তো অবস্থায় আমাদের অঞ্চল ব্লক সভাপতি আব্দুর রব সাহেব তখনও আসেননি, অঞ্চল সভাপতি ছিলেন, প্রধান স্বামী ছিলেন। এই মুহূর্তে আমাদের ফরিদপুর গ্রামের গ্রাম পঞ্চায়েতের সদস্য অনিরুল হক তার কিছু বাহিনী নিয়ে এসে আচমকা আমাকে এক কথায় আমাকে একদম প্রাণ থেকে বাদ করা, খুন করার পরিকল্পনা নিয়ে ওরা এসেছিল। যাই হোক, এখানে কিছু লোকজন ছিল, তারা প্রতিরোধ করে। আমাদের 2-3 জন ভালো আহত হয়েছে, হসপিটালে ভর্তি আছে। আপনারা কোন দল? কতজন অ্যারেস্ট হয়েছে? আমরা মোটামুটি 2012 সালে টিএমসি করতেন, এটা বিশেষ কারণে পঞ্চায়েত ভোট থেকে এই অবধি আমরা দল ছাড়া আছি। পুনরায় আমরা এই দলে যুক্ত হওয়ার জন্য এসেছি। তারপরে উনি আপনাদের সঙ্গে বসে যাবেন, তারপরে ওই এলাকার মেম্বার এসে আপনাদের সঙ্গে মারধর করবেন। হ্যাঁ হ্যাঁ, থানায় অভিযোগ করবেন? থানা অভিযোগ করবেন। কি নাম আপনার? হারুনাল বেশি, কোথায় বাড়ি? ফরিদপুর। আপনারা কোন দল করতেন? আমরা এখন বর্তমানে সিপিএম দল করি। আহত কোন দলের আছে আপনাদের? আহত আমাদের দলেরও আছে, কংগ্রেসেরও আছে। কজন আছে? 3 জন মতো যখন। দেখুন, আমাদের যেটা গতকালকে ঘটেছে, ঘটনাটা হচ্ছে আমাদের আমডাহরা অঞ্চল থেকে কয়েকটি বুথ থেকে সিপিএম ও কংগ্রেস এবং কিছু মেম্বার, কিছু কর্মী সমর্থক আমাদের কাছে ইচ্ছে প্রকাশ করে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যে নীতি আদর্শ অনুপ্রাণিত হয়ে তার উন্নয়নে সামিল হওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করে যে আমরা তৃণমূল দলে যোগদান করব। তো ওনারাকে আমরা বলেছিলাম যে ঠিক আছে, আপনারা আমাদের রানীতলা কার্যালয়ে আসুন, এসে সেখানে আমাদের সঙ্গে আলোচনা করে একটা ডেট করে সেখানে আমরা আপনাদেরকে যোগদান করব। ওনারা সেই মতো এখানে আসে আমাদের কার্যালয়ের বাইরে বসেছিলেন। সেখানে আমাদের কার্যালয়তে আমাদের ব্লক নেতৃত্ব এবং ব্লক সভাপতি এবং আমি নিজেও ছিলাম না, আমাদের জন্য তিনারা অপেক্ষা করছিলেন। সে হঠাৎ করে সে মতো অবস্থায় আমাদের আমডাহরা অঞ্চলেরই ফরিদপুর গ্রামে মনিরুল শেখ এসে ওদের ওপর চড়াও হয় সঙ্গে সঙ্গে, যে তোরা এখানে এসছিস কেন, তোরাকে কে আসতে বললো বলে গালিগালাজ করে মারধর করে। তো সেখানে আমাদের অনিরুল ইসলামের যেটা দরকার ছিল, যেখানে আমাদের ব্লক সভাপতি আব্দুর রব নেই এবং আমাদের ব্লকের নেতৃত্বরা ছিল না, সেখানে আমাদের জন্য অপেক্ষা করা উচিত ছিল এবং ব্লক সভাপতির জন্য অপেক্ষা করা উচিত ছিল। সেটা না করে উনি যে ঘটনাটা ঘটিয়েছে সেটা আমাদের ঘটনা ঘটার মতো অবস্থা না, এটাকে আমরা ভালো চোখে নিচ্ছি না। কারণ এই বিগত দিনে এরকম কোনো ঘটনা আমাদের ব্লকে আজকে ব্লক সভাপতি আব্দুর রব 9 বছর বেরিয়ে 10 বছরে চলছে, উনি ব্লক সভাপতি থাকা অবস্থায় এরকম কোনো ঘটনা ঘটেনি।
তিনার যা দরকার ছিল যে তিনার যদি কোনো অভিযোগ থাকে দলের প্রতি, সেখানে দলের ব্লক সভাপতি এবং দলের অঞ্চল সভাপতির কাছে ইচ্ছে প্রকাশ করতে পারত বা অভিযোগ করতে পারত বা তার জন্য অপেক্ষা করতে পারত। সেটা না করে উনি যে ঘটনাটা ঘটিয়েছে সেটাকে আমরা ভালোভাবে নিচ্ছি না, ভালো চোখে দেখছি না। এই ঘটনার জন্য আমি আমার অঞ্চলের যে জনপ্রতিনিধি অনিরুলকে আমি নিন্দা প্রকাশ করছি এবং আমাদের দলের পক্ষ থেকেও সেটাকে আমরা ভালো চোখে নিচ্ছে না। আমরা সঙ্গে সঙ্গে ব্লক সভাপতিকে জানিয়েছি, ব্লক সভাপতি জেলার সভাপতিকে জানিয়েছে এবং রাজ্যের নেতৃত্বকে জানিয়েছে। আমাদেরকে দল যে নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী আমরা সেটা পালন করব। পাশাপাশি আরেকটা অভিযোগ উঠছে আপনাদের ওপর যে তৃণমূল কংগ্রেসের যে মেম্বার অনিরুল ইসলাম, সে বলছে পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি আমাদেরকে পাত্তা দেয় না, পঞ্চায়েত সমিতি থেকে কোনো মাল আসলে আমাদেরকে না দিয়ে সিপিএম কংগ্রেসের লোকেদেরকে দেওয়া হয়। এই অভিযোগ আসছে আপনার উপর, কী বলবেন? দেখুন, এটা মিথ্যে কথা, কারণ এরকম ঘটনা ওনার সঙ্গে আমার ঘটেনি কোনো দিনই, বা আমার এরকম কোনো কাজকর্ম আমি করি না। আমি 2017 সাল থেকে আমি মহিলা সংগঠনে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করে আমি মহিলাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। দল আমাকে সেই সুযোগ দিয়েছে। তারপরে আমাকে দল আবারও টিকিট দিয়েছে, আমাকে প্রশাসনিক জায়গায় পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে দল আমাকে সুযোগ করে দিয়েছে কাজ করার। সেইখান থেকে আমি প্রশাসনের কাজ করি এবং তার পাশাপাশি আমি সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম, মিটিং, মিছিল এবং ভগবানগোলা 2 ব্লক সভাপতির নেতৃত্বে, আব্দুল রব সাহেবের নেতৃত্বে আমি প্রত্যেকটা রক্তদান শিবিরও আমাদের অনলি ফর মহিলাদেরই আমরা করি। এ কথা পুরো মিথ্যে, ভিত্তিহীন কথা। এ কথার আমি কোনো প্রতিক্রিয়া দিব না, কারণ এইরকম ঘটনা কোনো ঘটেনি। আর এই যে ঘটনাটার কথা যেটা আমাদের জনপ্রতিনিধি অনিরুল শেখ বলেছে, সেটা হচ্ছে ওকে কেউ বা কারা এটা করাচ্ছে, সেটা প্রতিহিংসা থেকে করাচ্ছে। দেখুন, আমাদের মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যে নীতি আদর্শ অনুযায়ী আমরা তো কাউকে বলতে পারি না যে আমরা তৃণমূল দলে নিব না, বা সেটা আমরা শিখিনি। আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই নির্দেশ দেয়নি। আমরা যে নির্দেশ দেয় মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের দলের আদর্শ মেনে যদি কোনো ব্যক্তি সিপিএম, কংগ্রেস বা বিজেপি থেকে আসতে চায় তাদেরকে আমরা তৃণমূল দলে যোগদান করাবো। আমরা সেই মতই আমাদের ছোট্ট একটা আলোচনা করার জন্য আমার গ্রাম থেকে এবং তপিডাঙ্গা থেকে এসছিল যারা, আরও পাশের গ্রাম শানকিডাঙ্গা কয়েকটি বুথ থেকে তিনারা যারা এসেছিলেন, তারা এসে আলোচনা করে একটা ডেট করতো। তারা তো এখানে আসতেই পারে, কিন্তু সেটা জনপ্রতিনিধির কী কাজ ছিল? জনপ্রতিনিধির উচিত ছিল যে সে এসে আমাদের সঙ্গে আলোচনা করতো এবং সেটাতে মত বিনিময় করতে পারতো। সেটা না করে উনি যে ঘটনাটা ঘটিয়েছে বা যে কথাগুলো আমার সম্বন্ধে বলছে সেগুলো পুরো মিথ্যেহীন কথা। এ কথার সঙ্গে আমি একমত না। এটার জন্য আমি ওকে পুরো নিন্দা করছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মীরা বিবি, ভগবানগোলা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। দেখুন, আমডাহরা অঞ্চলের ফরিদপুর গ্রাম, সেখানে কিছু কংগ্রেস এবং সিপিএম কিছু লিডার ওখানে আমাদের যে ব্লক সভাপতি রূপ সাহেব তার সঙ্গে আলোচনা করতে এসেছিল। বিশেষ সূত্রে ওখানকার মেম্বার এবং কিছু আমাদের টিএমসির কর্মী তারা খবর পাওয়ার পর ওখানে আসে। দুই পক্ষের মধ্যে বাদবিতন্ত্র হতে থাকে। তারা আমাদের যে টিএমসি যারা কর্মী আছে তারা বলছে যে না, এই মুহূর্তে জয়েন করা হবে না, আর সিপিএম কংগ্রেসের লোক বলছে যে না, আমরা এখন জয়েন করব। কিন্তু ওখানে আমাদের ব্লক সভাপতি রূপ সাহেব, আপনারা সবাই জানেন যে সবচেয়ে বিচক্ষণ এবং অভিজ্ঞ মানুষ, তিনি সেই সময়তে ছিলেন না, পরক্ষণে এসেছিলেন। তো এসে পরিস্থিতি সামাল দেন। ওখানে জয়েন্টের ব্যাপারটা যে বিষয়টা সেটা আলোচনার ব্যাপার ছিল, জয়েন্টের কিছু বিষয় ছিল না। তার আগেই বাদবিতন্ত্রতে কিছু একটা হাত ধরাধরি এবং গালাগালি হয়েছে, এমন বড় কিছু ঘটনা ঘটেনি। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি, আমাদের যে নেত্রী আছে, তার নির্দেশেই এই জয়েনিং সভা বলানো হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমাদের এই আমডাহরা অঞ্চলে যে জয়েনিং সভা, এটা একটা ভালো লক্ষণ, এটা একটা ভালো দিক যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে লক্ষ্য করে যারা আসতে চাইছে, আমাদের ব্লক সভাপতি রূপ সাহেব তাদেরকে জয়েন করাচ্ছেন।
কিন্তু কালকে তো ঘটনাটা ছোটোখাটো না, এমনকি লাঠালাঠি এবং হাতাহাতি হয়েছে, জখমও হয়েছে। দেখুন, ওখানে একটু তর্কাতর্কি হলে পরে, যেহেতু বিপক্ষ দলের মানুষ এসছে পার্টি অফিসে জয়েন করা না সত্ত্বেও, এটা ভালোভাবে হয়তো আমাদের ছেলেপিলে লাইনিকেও তাতে একটু হাতাহাতি হয়েছে, সেটা স্বাভাবিক। ওটা একবার সম্পূর্ণরূপে মিটে গেছে, আর কোনো ঝামেলা নেই। আপনার নাম এবং পরিচয়? নাম হচ্ছে কামরুল হাসান মিল্টন, 28 নম্বর জেলা পরিষদ আখিরগঞ্জ অঞ্চল সভাপতি। দেখুন, আজকে যে ঘটনাটা রানীতলার বুকে ঘটে গেল, আপনার প্রথমেই আমাকে বললেন যে এটা বাম কংগ্রেস থেকে এসছে তৃণমূলে যোগদান করার জন্যে। আমি প্রথমেই বলবো এটা একটা মিথ্যা প্ররোচনা, মিথ্যা প্রচার করছে তৃণমূল। এটা ওদের আভ্যন্তরীণ বিষয়। এই আভ্যন্তরীণ বিষয়ে তাদের যে মধ্যে যে কলহ, গোয়াল ঘরে যে গুতোগুতি লেগেছে, এই গুতোগুতিকে ঢেকে রাখার জন্যে, চাপা দেওয়ার জন্যে এই বাম কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানের এটি একটি প্রচার করছে তৃণমূলের পক্ষ থেকে। চোর বলা ঠিক নয়। আজকে দেখুন, ভগবানগোলা 2 নম্বর দলীয় কার্যালয়ে আমডাহরা অঞ্চল সভাপতি এবং আমাদের আমডাহরা গ্রাম পঞ্চায়েতের প্রধান নেতৃত্বে, ওখানে পঞ্চায়েত সমিতি মিরাবুবু 3 জনের নেতৃত্বে আমডাহরা অঞ্চলের কয়েকটা বুথে, বিশেষ করে ফরিদপুর, সানকিডাঙ্গা, ফরিদপুর, টপিডাঙ্গা, তিজাপুর, ভোলা, নাদাকাতাপুর, এরকম কয়েকটা বুথের বেশ কিছু স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল। আমাকে বেশ কয়েকদিন থেকেই আমাদের লোকাল নেতৃত্ব, অঞ্চল সভাপতি, প্রধান, ওই অঞ্চলে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির মালিক, তিনিও আমাদেরকে বলে। আমি বলি হ্যাঁ, আমরা স্বাগত জানাবো। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের কাছে নির্দেশ যে মানুষ দলে এলে তাদেরকে দলে সামিল করতে হবে, এবং যারা দলে যোগদান করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, আগ্রহী, তারা প্রতিষ্ঠিত রাজনৈতিক সব এলাকার ব্যক্তিত্ব। তারা কোন দল থেকে? তারা সিপিএম কংগ্রেস দল থেকে। তা আজকে আমাদের আমডাহরা অঞ্চল সভাপতি এবং প্রধান আমডাহরার নেতৃত্বে, ওখানকার পঞ্চায়েত সমিতি আমাদের সভাপতির নেতৃত্বে তারা এখানে এসছেন বেশ কিছু নেতৃত্ব। আমি বাড়িতে ছিলাম। আমি অঞ্চল সভাপতি আমডাহরা বললাম যে আপনারা, আমাকে ফোন করেছিলেন যে কখন আসবে। আমি বললাম যে আমি 5টার আশেপাশে আসছি। আমি বাড়িতে ছিলাম। ইতিমধ্যে তারা এখানে এসে পৌঁছেছেন। হঠাৎ করে ফরিদপুরের এক আমাদের দলীয় মেম্বার কয়েকজন ব্যক্তিকে দেখে হঠাৎ করে তুই কেন পার্টি অফিসে বলি, তার উপর হঠাৎ করে চড়া। এই হয়েছে আজকের ঘটনা। দেখুন, দলের নির্দেশ, তার এই অসভ্যতা, তার এই আচরণের বিষয়টি আমি আমার জেলা সভাপতি মহাশয় অপূর্ব সরকার ডেভিড, তাকে আমি জানিয়েছি। আমি আমাদের সাংসদকে জানিয়েছি। তারা বিষয়টা ভালোভাবে নেননি, বলেছেন না, এই জিনিস, এই উদ্ধত্ত, এই স্পর্ধা মানা যাবে না। কারো যদি কোনো বক্তব্য থাকে এ নিয়ে, সেটা দল আছে, দলীয় ফোরাম আছে। আমি বাড়িতে ছিলাম, আমার জন্য অপেক্ষা করতে পারতেন, যে আমি এলে আমাকে বলতে পারতেন যে এরা এদেরকে কেন ডাকা হয়েছে, কী বিষয়ে ডাকা হয়েছে। আমি বিষয়টা নিশ্চয়ই আমার মতো করে তাদেরকে করে বলতাম। কিন্তু দলীয় কার্যালয়ে তারা আলোচনার জন্য এসছেন যে আমরা, এবং তার সাথে আরও অন্য অঞ্চলেরও কয়েকজন নেতৃত্ব ইচ্ছা প্রকাশ করেছেন আমাদের দলে যোগদান করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক রণনীতিতে সামিল হওয়ার জন্য আমরা তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য আমরা আজকে যে পরবর্তী একটা ডেট করে আমরা টুপিডাঙ্গাতে কি ফরিদপুরে বা কোথাও একটা ভালো পরিবেশ করে একটা মিটিং করে সেখানে জেলা নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা যোগদান করব। এই বিষয়ে তাদেরকে ডাকা হয়েছিল। এমতো অবস্থায় এই ধরনের ঘটনা, যাই হোক, দলীয় নেতৃত্বকে আমি জানিয়েছি। আমি আমার